মোহনা থেকে এসে এখনো মধ্যে আর কোথাও বেরোতে পারিনি, এত বৃষ্টি হচ্ছে। মানে মোহনা থেকে আসতে পথে আমরা একটু ভিজে হয়ে গেছি। এখন ব্রেকফাস্ট করছি রুমে বসেই, মা ওইদিকে বসে আছে আর সৃষ্টি এইদিকে, আমি এই যে কখন বেরোবো কোথায় যাবো বুঝতেই পারছি না, এত বৃষ্টি পড়ছে। মানে তোদের দেখিয়ে আনি, মুষলধারে বৃষ্টি। এই দেখো, মানে দীঘাতে এসে এরকম বৃষ্টি অনেক বছর পর পেলাম। কালকে থেকে যাওয়া হচ্ছিল, ছাতা নিয়ে নিয়ে বেরোনো যাচ্ছিল, কিন্তু আজকে এই অবস্থা। মানে চারিদিকে দেখো কেউ নেই বাইরে, ফাঁকা ফাঁকা বৃষ্টি পড়েই যাচ্ছে। জানি না আজকে কখন বেরোবো, বৃষ্টিটা থামলেই বেরোবো। ইচ্ছা তো আছে, এসে রুমে থাকতে ভালো লাগে না, একটু ঘুরতে বেরোলে ভালো লাগে। আর এই ঝাপটা এখানে জল আসছে, আর এইটা থেকেও একটু ঝাপটা আসছিল, তার জন্য বন্ধ করে রেখেছি। আর ওই দিক থেকে এখানে মানে খাটের মধ্যে বসে বসেই আমরা সমুদ্র দেখছি আর ব্রেকফাস্ট করছি। কি ব্রেকফাস্ট করছি সেটাও দেখাবো, দাঁড়াও এখান দিয়ে দেখাই। এখান দিয়ে সমুদ্র, মানে এরকম এই তো বসে বসে সমুদ্র দেখছি আর ব্রেকফাস্ট করছি, দাঁড়াও দেখাচ্ছি। দাঁড়াও আমি খাচ্ছি, এই দেখো ওই যে রুমে বসেই দেখছি আর খাচ্ছি। কি খাচ্ছি দেখাচ্ছি, দাঁড়াও। এই ওরা খেয়ে নিচ্ছে আমার জন্য, রাখছে কি? হ্যাঁ হ্যাঁ রেখেছি, অনেক অনেক। টেবিল আর চেয়ার নিয়ে বসি নিয়ে যে খাটে বসে এরকম বৃষ্টির মধ্যে খাচ্ছি। দেখো ব্রেকফাস্টে নিয়ে এসছে কচুরি, তার সঙ্গে এই যে ডাল রয়েছে, ঢালা হয়নি। ওরা জিলিপি খাচ্ছে, হ্যাঁ আজকে দেখছি জিলিপিও এনেছে খুঁজে খুঁজে। আর এখান দিয়ে বাটার টোস্ট আছে, ডিম টোস্ট আছে, মানে নানান রকমের, মানে এক একজন এক যা যা খাবে এক একজনের আপনার মেটানো। তো খেয়ে নিয়ে আবার পরে ফিরে আসে। আর বৃষ্টি কমলে কোথাও একটা নিশ্চয়ই যাব। বৃষ্টি একটু কমতেই বেরিয়ে পড়লাম তাজপুরের উদ্দেশ্যে। তাজপুর কোনোদিন আমার যাওয়া হয়নি, প্রথমবার যাচ্ছি। সৃষ্টি আর ওর বাবা রীতিমতো জিতে গেছে, আমি হেরে গেছি। আমি বলেছিলাম ঢেউসাগর, কিন্তু ঢেউসাগর কেউ যাবে না, যেহেতু দুবার গেছে তাই তাজপুরে যাওয়া হচ্ছে। তো টোটো করেই যাচ্ছি। টোটো ভাড়া কত লেগেছে তাজপুর যেতে সব ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা পারলে দেখে নিও। ভুল করলাম, তাজপুরের দুটো তিনটে বিচ আছে পাশাপাশি মাঝখানে। এই বিচটা যেটা যাচ্ছি, এই বিচটা সব থেকে সুন্দর। হ্যাঁ হ্যাঁ, এই বিচটা সব থেকে সুন্দর। মেঘলা ওয়েদার, তার উপর বৃষ্টি ভেজা রাস্তা, চারিদিকটা এত অপূর্ব লাগছিল। টোটো করে যেতে বেশ মজা লাগছিল আমাদের, আর সবাই মিলে গল্প করতে করতে যাচ্ছিলাম। আগে শুনলে ভালো লাগবে না, যাচ্ছি চলো প্রথমবার গিয়ে দেখি। তোমরা যাওনি তাজপুর? না তাজপুর যাওয়া হয়নি, উদয়পুর গেছিলাম আমি। তোমরাই জিতলে, আমি বললাম ঢেউসাগর, তোমার চয়েসটা। হ্যাঁ বাচ্চা জিনিস দেখার মতন, বসার মতন, টাইম স্পেন্ড করে, ঠিক আছে, কিন্তু একবার যাওয়ার পর দ্বিতীয়বার ভালো লাগবে না। ঠিক আছে চলো তাজপুরে যাই, এরপরে আসলে আবার ঢেউসাগর যাবো। টোটো করে যেতে ভালো লাগছে। বৃষ্টিটা কমেছে এটাই অনেক, নাহলে আজকে বেরোনোই হতো না, তাই না? আমি তো দাদাকে যখন ফোন করেছি তখন রানিং বৃষ্টি। দেখো এরকম দেখতে পাই আমরা কলকাতা কোথায়, ফাঁকা ফাঁকা। আচ্ছা আচ্ছা, চালক দাদা আমাদের অজানা কত কথা বলছিল, যেসব আমরা জানি না। রাস্তা যেতে পথে উনি সব ডিটেলসে বলছিল, এত ভালো লাগছিল শুনে শুনতে, আর অনেক কিছু জানতেও পাচ্ছিলাম আমরা। করবে আচ্ছা, ওই সিট করা দেখো বসার। এটা একটা নদী, এই নদীর আশেপাশে কাজ চলছে বোটিং করার, আর এখানে মাছ নামানো হয়। চম্পা নদী। চম্পা নদী, এখান থেকেই যত ট্রলাররা সব বেরোয় আর ঢোকে মাছ ধরে। আচ্ছা আচ্ছা, আর তাহলে মোহনায় মাছ নামে না নাকি? আচ্ছা, ওকে ওকে, আচ্ছা আচ্ছা। নতুন জায়গায় যাওয়ার পথে সব কিছু জানতে জানতে গেলে বেশ ভালোই লাগে। ঠিক আছে না, ও আটকানোর জন্য। আচ্ছা, এটা শঙ্করপুর ফরেস্ট। হ্যাঁ, এটা শঙ্করপুর ফরেস্টের আন্ডারে পড়ছে। ও
এই দেখো দূরে দেখা যাচ্ছে সাদা মতন একটা মায়ের মন্দির, সেখানে কাজ চলছে। কত বছর আগে মা প্রতিষ্ঠা, কিভাবে পুজো, সব কিছুই টোটো চালক আমাদের যে দাদা সে বলছিল। হ্যাঁ তাজপুর যেতে কিন্তু দীঘা থেকে বেশ অনেকটা সময় লাগে, 1 ঘন্টার বেশি। তো এবারে এই ব্রিজটা ক্রস করলেই বলছে আর কিছুটা পর তারপরেই আমরা পৌঁছে যাব তাজপুরে। এখন তো ফিশিং বন্ধ আছে গো। কোন মাস দিয়ে শুরু হবে আবার? কবে থেকে বন্ধ হবে? জুন থেকে বন্ধ হবে। এখন ফিশিং হচ্ছে তাহলে? আচ্ছা আচ্ছা। ওইখানে না তো মারামারি করেছে। ওখানে আছে এই তো ওইখানে চলে গেছে ওইটা চালু দিয়ে দিতে এটা শিয়াল হ্যাঁ দিনের বেলা ঘুরে বেড়াচ্ছে দাদা। দেখো তো ভর্তি ভাট পড়ে গেল। তাজপুরে রাস্তায় চলে আসলাম দেখো, আর ঢুকতেই আমরা দুখানা শিয়াল দেখলাম। মানে দিনের বেলায় এরা রাস্তায় এখানে ঘুরে বেড়ায়, আমাদের টোটো দেখে তারপর ওরা বনের ভিতরে পালিয়ে চলে গেল। ব্যাক করে মিনিমাইজ করেছি। ওই যে দেখা যায় সমুদ্রের এক ঝলক ঝাউবনের ভিতর থেকে, আর বিচও দেখা যাচ্ছে। আমার তো খুব ভালো লাগছে যে প্রথমবার দেখি কতটা কি সুন্দর। চলো ছাতা দাদা আমরা আসবো। হ্যাঁ 2-1 ফোঁটা বৃষ্টি পড়ছে। এই যে জল দেখলে বোঝা যায়। কেন জুতো খুলে যাবে কেন? কটা বাজে? 2টো। বেশি বৃষ্টি হচ্ছে না, থাকা যাবে বেশ। তাজপুরে ঢুকতেই তাজপুরে অপরূপ সৌন্দর্যে আমি মুগ্ধ। যারা যারা লাইক করে দিও প্লিজ। যারা যারা সাবস্ক্রাইব করে এখনও আমাদের পাশে নেই, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর পুরো ভিডিওটা দেখে কমেন্টসে জানিও তোমাদের কেমন লাগলো। প্রথমবার তাজপুরে এসে অসাধারণ অভিজ্ঞতা, দারুণ লাগছে। এইদিকে দুজন তো ছাতার তলা, একটু দেখে অল্প অল্প বৃষ্টি পড়ছে, কিছু করার নেই, ছাতা নিতেই হবে সৃষ্টির জন্য। আমার মার বেশি ছাতা লাগছে না, আমার মা আর আমি একটু ভিজছি অল্প অল্প, ভালো লাগছে। বেশি জোরে পড়লেই পালাবো, ওই ভিতর থেকে গিয়ে বসবো, ওখানে গিয়ে একটু কিছু খাবো। মাছ ভাজা খেতে ইচ্ছে করে, আবার অনেকে বলে কি মাছ ভাজা খেতে না। হ্যাঁ দীঘায় অনেক সময় মাছ ভাজা খেতে ইচ্ছা করে, বা কোনো জায়গায় গিয়ে উদয়পুরে গিয়েও খেতে ইচ্ছা করে। এদিকে তাজপুরে এসেছি, ইচ্ছা আছে একটু মাছ কিছু একটা ভাজা এরকম কিছু খাবো। এই ভিতরটা ওই যে মানে বসে খাওয়ার জায়গা আছে, গান চলছে, মানে ওই দিকটা যেখান থেকে ঢুকলাম তার ওই দিকটা, ওইদিকে গান মানে গান চালিয়েছে, সবাই খাচ্ছে। হ্যাঁ খুব মজা করছে, ফ্যামিলিরা এসছে, খুব সুন্দর। অনেক দূরে জল দেখো, অনেক দূরে জল। জোয়ারের সময় এই এতটা পেরিয়ে এই বলে এই যে দাগ আছে, জল ভেজা ভেজা এতটা জল আসে জোয়ারের সময়। এখন দেখো জল ওইখানে অনেক দূরে। যাবো ওই দিকটা, একটু হেঁটে হেঁটে যাবো। যাবে ওই দিকটা, একটু হাঁটবো খালি পায়ে। খালি পায়ে হাঁটতে ভালো লাগে সমুদ্রের পাড়ে, একটু পায়ে জল লাগবে। ওইখানে কোথাও জুতো টুতো খুলে আসে একটু, হ্যাঁ একটু বসে নি আগে। ও জলে পা দিতে ভালোবাসে, হ্যাঁ আমি উপরটা যাই। এই দিক অত ওইদিকে যাবেন, এইদিকে ফাঁকায় বসে চলো। কতটা একটুখানি